আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করে আছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে গুরুবিদ্যার একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো মানুষকে নজরবন্দি বশীকরণ করতে পারেন। এইখানে যে তদবিরটি এনে হাজির হয়েছি, এটা একটি গুরুবিদ্যা মন্ত্র। আমি আপনাদের মাঝে এখন যে তদবিরগুলো দিতেছি গুরুবিদ্যা, এর আগে কিন্তু আমি আপনাদেরকে বই থেকে দিয়েছি। তাই তদবিরগুলা খুবই সুন্দরভাবে শিখে আমল করার চেষ্টা করবেন। এইখানে যে মন্ত্র থাম্বনেল দেখতেছেন, নয়নে নয়ন বান্দি বান্দি অমকের মন, এইখানে এইভাবে মন্ত্রটা আপনি পাঠ করবেন। নৈরাকারের আজ্ঞায় বান্দি অমকের হৃদয় জৈবন, নজরে নজর হিরিলে টানি অমকের প্রাণ, আয় হিরিলে অমক করুক আনচান, আত্মা পাঁচ পরাণ মহব্বতের ধার, আমার প্রেমে অমক বন্দি উড়ে হোক অঙ্গ দোহাই নৈরাকারের আজ্ঞায়। এটা 3বার আপনাকে পড়তে হবে। এখানে যে আজ্ঞায় যে শব্দটা দোহাই, এই শব্দটা 3বার পাঠ করতে হবে। আর এই মন্ত্রটা আপনারা পড়বেন সুন্দর করে। আমি কিন্তু আপনাদেরকে থাইমা থাইমা ভাঙ্গা বা এইভাবে পড়ে শোনাইলাম। আসলেই এটা এক টানে পড়তে হবে। হয়তো পড়ার মধ্যে অনেকটাই জড়তা এসে গিয়েছে, অনেকে বুঝতে পারবেন বা অনেকে বুঝতে পারবেন না। সেই জন্য সরাসরি আপনাদেরকে আমি দেখাইতেছি, যাতে আপনারা সুন্দর করে লেখাগুলা দেখে বুঝে পড়তে পারেন। এই মন্ত্রগুলো আমি ভাঙ্গা বা থাইমা এইভাবে পড়ি, এই জন্যই এই মন্ত্রগুলো আসলে ভালো না। চাই না যে এই একটা কুফরি কালামের মন্ত্র আমি পাঠ করি, তারপরে আপনাদেরকে শোনানোর জন্য জায়গায় জায়গায় থেকে মন্ত্রটা পাঠ করেছি। এই জন্যেই মন্ত্র কিন্তু থাইমা থাইমা শব্দর বিকৃতি ঘটেছে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটার কিন্তু নিয়ম রয়েছে কীভাবে এই কাজটি করবেন। সেই নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি নিয়ম না জানেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তাহলে এখন আমরা এই নিয়ম সম্পর্কে জানবো বা দেখে এই নিয়ম মাফিক কাজ করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। এবং গুরুবিদ্যা এবং কিতাব থেকে যে সমস্ত তদবিরগুলো দিব, আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং নিজে কাজ করতে পারেন। এবং কাজ নিজে না করতে পারলে বিভিন্ন সময় বিভিন্ন গুরু এবং ওস্তাদের মাধ্যমে পরামর্শ করে কাজ করার চেষ্টা করবেন। এবং আমার এই চ্যানেলের তদবির বিদ্যা কিন্তু ডুপ্লিকেট করে অনেকেই ইউটিউবে চ্যানেলে ছেড়ে দিয়েছে, সেদিকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। এবং এই কথাগুলা যে আমি বললাম, এই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে আসলেই কথাগুলা সঠিক বলছে কি না। আমার এই চ্যানেলটা কিন্তু অনেকেই কপি করে এই কাজগুলো করেছে, যাতে তাদের ধোকায় আপনারা না পড়েন। আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা নিই না। যদি আপনি আপনার কাজের জন্য কোনো হাদিয়া আপনি মনের খুশিতে দেন বা কাজের জিনিস কেনার জন্য আপনি টাকা পয়সা দেন, সেক্ষেত্রে নেওয়া হয়। তাছাড়া আপনার কাছে কোনো কন্ট্রাক্ট বা জোর জুলুম করে টাকা পয়সা নেওয়া হয় না। আপনার কাজের জন্য আপনি জিনিস নিজেও কিনে দিতে পারেন। এবং আপনি যদি আমাকে দিয়ে কিনান, তাহলে আপনার এই জিনিসের খরচগুলো দিতে হবে। এবং আমি যে আপনার জন্য যে পরিশ্রমটা করে দেব, তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কাজ হওয়ার পরে যদি আপনি খুশি মনে হাদিয়া দেন বা না দেন, সেটা হলো আপনার ব্যাপার। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা হলো দোয়া। আমি আপনাদের দোয়া চাই, যাতে আপনারা দোয়া করেন
আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারা কাজগুলো আর সঠিক এবং সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করতে পারেন। তাহলে আসেন দেখি সেই নিয়মটা। এইখানে নিয়ম রয়েছে দেখেন, 352 বার পাঠ করবে। শ্মশানের কয়লার উপরে, শ্মশানের কয়লা চোখে দিয়ে তাহার সামনে যাবে, সে কিন্তু তখন আপনার বাধ্যগত হয়ে যাবে। যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।